আমি সব জেনে গেছি। বরগুলোকে জাস্ট বিশ্বাস করা যায় না, বুঝলি? তোর যেই মনে হবে না এই বয়সে আমার বরটা আর কিচ্ছু করবে না, ঠিক অমনি টুক করে একটা এক্সট্রা ম্যারিটাল করে বসবে। তুই জেনে গেছিস? জানবো না? আমার চোখকে ফাঁকি দেওয়া এত সহজ? ফাঁকি দেয়নি কিন্তু। দেয়নি মানে? এই শোন, তুই হঠাৎ করে ওর হয়ে ওকালতি করছিস কেন বলতো? তুই কার কথা বলছিস? অয়ন। আবার কার? কাল রাতে বললো অফিসে নাকি সারা রাত কাজ, অফিসেই থাকতে হবে, বাড়িতে আসতে পারবে না। অফিসে থাকবে না ছাই, গোয়েন্দাগিরি করতে বেরোচ্ছিলাম ছুটে, তখনই তো সিঁড়ি থেকে পড়ে গিয়ে এই কাণ্ড। একদিকে অবশ্য ভালোই হয়েছে, আমার এই অবস্থা শুনে পো পো করে ছুটে চলে এসেছে বাড়িতে। তুই বুঝলি কি করে? না বোঝার কি আছে? হঠাৎ করে লাস্ট কয়েক মাস ধরে এত যত্ন আত্তি করছে আমার, দুদিন বাদে বাদে গিফট দিচ্ছে, এমনি এমনি বাইরে প্রেম করে বেড়াচ্ছে, এগুলো হলো তার কম্পেনসেশন, সান্ত্বনা পুরস্কার, বুঝলি? আমাকে সান্ত্বনা পুরস্কার দিচ্ছেন উনি। একটু দম দিতে বল ওকে। স্কুল লাইফ থেকে মাথাটা জাস্ট খারাপ করে দিল। একে তুই বেস্ট ফ্রেন্ড বলিস? বেস্ট ফ্রেন্ড কবে বললাম? তিথি বলে, বাকিরাও বলে, বাট তুই জানিস না আমি শুধু রঙ্গনকেই। থামতো, রঙ্গন তোর বন্ধু না কচু? রঙ্গনের থেকে তিথি তোর আরো বেশি আপ। না হলে রঙ্গনকে নিয়ে আলোচনা করতে তুই তিথির কাছে আসতি না। আলোচনা করতে আর পাচ্ছি কই, ও তো নিজের জ্বালায় অস্থির। এই কি রে বল, পারবি না এটুকু করতে আমার জন্য? কি? আমি এতক্ষণ ধরে এত কিছু বকে গেলাম, শুনিসনি তুই? শুনছিলাম তো। বল আমার জন্য তুই কাজটা করবি কি না? ও বৌদি, দরজা আটকে তো নাকি? কফি আনলাম যে। আগে হ্যাঁ বল, দরজা পরে হবে। খুলবে না? আমি না তোর বেস্ট ফ্রেন্ড? কে আনতে যাবো তো স্কুল থেকে। বল। কফিটা নিয়ে নেবে জয়দি? তুই এটুকু করবি না আমার জন্য? বল। বাঁচালি। শোন না, তাহলে কাল থেকে লেগে পড়, রেড হ্যান্ডেড ধরতে হবে ওদের। তুই কিন্তু আবার কথা দিলি। কাকে? এখানে রাখলাম। হ্যাঁ, কাকে আবার? লাভ বার্ডসদের। আমি জানতে চাই হু ইজ শি, কার কাছে হেরে যাচ্ছি আমি? হ্যাঁ, তুই গোয়েন্দাগিরি করবি তো অয়নের পিছু পিছু? কি করব? হ্যাঁ বলে ফেলেছি যে। সত্যি দেখেছিস তো কেন আমি তিথিকে অ্যাভয়েড করি? বেচারা রে অয়নটা, তার বইয়ের জন্য গিফট কিনছে, তার কি এক্সপ্লেনেশন?